30, 40, 50, 60 3760 সুপর্ণার স্কোর ফার্স্ট রাউন্ড। এরপর আমাদের মহিলা রেফারি রাজশ্রী হাসদা। রাজশ্রীর কিছু ভিডিও আছে আমাদের কাছে, আগে দেখি, ছবি দেখি, তারপর গল্প করছি। টানা 90 মিনিট তো দৌড়াতে হয়। হ্যাঁ, মাঠে প্রচন্ড ফিজিক্যাল ফিটনেস লাগে তো। অবশ্যই। তো কি ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং করো? ফিজিক্যাল ফিটনেস এটাতে খুবই প্রয়োজন। প্রথমত ফিজিক্যাল ফিটনেস, তারপর হচ্ছে যে ম্যাচটা খেলাতে হবে তার যে কনসেন্ট্রেশন একটা ম্যাচের প্রতি, প্লেয়ারদের প্রতি যে রাখা উচিত, একটা ডিসিশন দেওয়া, অনেক কিছু মানে ব্যাপার আছে। শুধু ফিজিক্যাল ফিটনেস করলে হবে না, আর অনেক দায়িত্ব তো। হ্যাঁ, একটা এদিক ওদিক হলে ঝামেলা, মাঠে মারামারি এসব হয় না, সামলাও। একটু দূরে পড়ে গেলেই তো ডিসিশন দিতে পারবো না, কোন দিকে ডিসিশন ফাউল হয়েছে বোঝা যাবে না। তো ফিজিক্যাল ফিটনেস খুবই প্রয়োজন। কখনো মাঠে এরকম গন্ডগোল, তোমার ডিসিশনে গন্ডগোল এরকম হয়েছে? আমার ম্যাচে এত বড় এখনো ঝামেলা হয়নি, টুকটাক হয়েছে। আচ্ছা, সব ম্যাচেই তো আর সব সময় সঠিক ডিসিশন দেওয়া যাবে না, তো কখনো কখনো একটা দুটো ভুল হয়েছে। তো সচরাচর তো মহিলারা ফুটবল কোচ ইউজুয়াল সাইট আমাদের জন্যও নয়, তাই না? তো তুমি প্রথম যখন এই কাজটা করবার কথা ভাবলে, মানে কি জন্য তোমার হঠাৎ এই আইডিয়াটা মাথায় এলো? স্কুল লেভেল পর্যন্ত আমি ফুটবল খেলতাম আগে থেকে। ওকে। ওখানেও আমি ন্যাশনাল পর্যন্ত খেলেছি, আন্ডার 17-এ গার্লসে। তো স্কুল থেকে যখন বেরিয়ে যাই 2017 সালে এইচএস দেওয়ার পরে, তখন আমি আর ফুটবল খেলতে পারিনি। তো আমাদের গোপীবল্লভপুর ওখানেই কর্নেল গৌতম কর স্যার ছিলেন। উনি প্রথম আমাদের যেহেতু জঙ্গলমহলে মহিলারা অনেক ফুটবল খেলে, তো সেই সূত্রে উনি গোপীবল্লভপুরে মহিলাদের জন্য রেফারি একাডেমিটা শুরু করেন। আচ্ছা। তো ওখানে দায়িত্বে ছিলেন আমাদের সত্যব্রত রাউত স্যার, মোহিত কুমার দে, এবং এখান থেকে অনেক স্যার এবং ম্যাডামরা যেতেন আমাদের ট্রেনিং করাতে। ওখানে মাসে 5-6 দিনের একটা ক্যাম্প হতো প্রতিদিন। তো ওখানেই আমি প্রথম আমার বান্ধবীর সাথে যাই। তো ওখানে যখন সবাই ট্রায়াল দিচ্ছে, তো আমারও মন হয়েছিল যে আমিও দিই। তো ওখানে আমি ট্রায়াল দেওয়ার পরে সিলেকশন হয়েছি, এবং তখন থেকেই আমার শুরু হয়। কন্টিনিউ করতে 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 ধীরে ধীরে, প্রথমত রেফারিং আমি কিছু বুঝতে পারতাম না, আমি তো শুধু খেলতাম। তারপরে সব কিছু যখন ট্রেনিং নেওয়া হলো, তারপরে ধীরে ধীরে সব কিছু বুঝতে পারলাম, শুরু করলে। তারপরে লকডাউনের সময় আবার খুবই অসুবিধা হয়ে গেল। লকডাউনের জন্য আমাদের একাডেমিটা বন্ধ হয়ে যায়, আর কলকাতা থেকে স্যাররাও যেতে পারলেন না আমাদের ট্রেনিং করাতে। তো যার কথা বললেই নয়, আমাদের শুভঙ্কর খামরি স্যার, উনি একজন জাতীয় স্তরের রেফারি, উনি এখন কমিশনারে আছেন। ওনার সাথে আমরা যতগুলো মেয়ে ছিলাম, ওনার সাথে কথা বলার পরে যে স্যার, আর আমরা এত দূর এগিয়ে এসেছি, এখন আর আমরা এটাকে ছাড়তে পারছি না, তো এটা আপনি যেভাবে হোক কন্টিনিউ করান। তো উনি একটা ছোট্ট বাড়ি ভাড়া করে আমরা যতজন মেয়ে ছিলাম আমাদেরকে রাখেন নিজের দায়িত্বে। উনি একজন হাই স্কুলের টিচার, তো ওনার স্যালারি থেকে উনি আমাদেরকে চালান। আর আমি যেহেতু জঙ্গলমহল কাপ আমি স্কুল লেভেলে খেলতাম, তো আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছিলাম বলে আমাকে 2021 সালে সিভিক ভলেন্টিয়ারে দিয়েছিল। তো ওখান থেকে আমি কিছুটা যতটা পারতাম আমি ওখান থেকে স্যারকে সাহায্য করতাম, বাকিটা স্যার যত খাওয়া দাওয়া থেকে এতজন মেয়েদের বাড়ি ভাড়া থেকে উনি সব দায়িত্ব নিয়েছে। তো এখন আমি মাস্টার ডিগ্রি করছি পাঁশকুড়া বনমালী কলেজে। তো ওখানে যেহেতু 2 বছরের কোর্স মাস্টার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশান নিয়ে করছি, তো আমার সিভিক ভলেন্টিয়ারে যেহেতু নো ওয়ার্ক নো পে, তো স্যালারি বন্ধ আছে। তো এখনই উনি শুভঙ্কর স্যারই আমাকে সহ আমার একজন বান্ধবী এসছেন, তো উনাকেও অ্যাডমিশন গতকালকেই করিয়েছেন বিএডের জন্য। আর আমার মতো আরও 2-3 জন মেয়ে আছে, তাদেরকেও পড়াচ্ছেন উনি। বাবা, এ তো স্যার তো নন, এ তো মাসিহা। এরকমও হয় আজকের দিনেও, এরকম মানুষ। আজকে যদি তুমি 1 লাখ টাকা পাও, কি করবে রাজশ্রী? আমি যদি এখানে জিতে যাই, তাহলে আমি প্রথমে চাই, যেহেতু আমি মাস্টার ডিগ্রি করছি,
আমার স্যালারি বন্ধ আছে, তো পড়াশোনা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো ওই অ্যাডমিশনটা আমার আটকে আছে এখনও। সবার অ্যাডমিশন হয়ে গেছে, তো আমি যদি পেয়ে যাই প্রথম আমি ওটাতে কাজে লাগাতে চাই। অ্যাডমিশন এখনো নাও নি? না। তাহলে কি করে পড়াশোনা করছো? আমি গুজরাটে গেছিলাম, গুজরাট থেকে ফিরে এসে আমি আর কলেজে যাইনি, সবাই অ্যাডমিশন হয়ে গেছে। তো আমি যদি জিতে যাই আমি ওই কাজে লাগাতে চাই, পড়াশোনার কাজে। দেখা যাক, জিতবে তো কোনো একজনই। এতটা ডিপেন্ড করা একটা খেলার উপরে আমারই কিরম একটা লাগে ভাবলেই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। চলো ফার্স্ট রাউন্ডে খেলে নি। রাজশ্রী চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। हर बाजी होगी सदा अपने हाथ रे दिल में जो हौसला। এই 200 টাকা আটকে আছে। আচ্ছা ভালো করে ধর। ভালো করে দেখতে ধর। থাকো কোন টাকার নোট আসছে সেটা দেখতে থাকো। লালগুলো